আসসালামু আলাইকুম। ভাদ্র মাসের এই পাকা তালের সিজনে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো তাল পিঠা, যেটাকে তালের বড়া বলেও ডাকা হয়ে থাকে। পার্সোনালি আমার খুবই পছন্দের একটা পিঠা। তাল দিয়ে বানানো আরও অনেক রকম পিঠার রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। আজকের এই রেসিপিতে যারা প্রবাসী আছেন তারা তাল পিঠা বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। যেহেতু এখানে ফ্রেশ তালটা পাওয়া যায় না, তাই আমি এখানে ক্যানের যে তালের পাল্প থাকে সেটা নিয়ে নিচ্ছি 1 কাপ। আর এই ক্যানের তালগুলো বেশ একটু মিষ্টিই থাকে, তাই মিষ্টি করার জন্য এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আপনি চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সাথে আধা কাপ দিয়ে দিয়েছি ফ্রোজেন কোরানো নারকেল। এখন এই তিনটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। চিনি গলে মিশ্রণটা যখন এরকম একটু পাতলা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। এই ময়দা দেওয়ার কারণে পিঠা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু নরম থাকবে। আর আমাদের দেশি পিঠায় চালের গুঁড়ো ছাড়া তো চলেই না, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়ো, যেটা আমি দোকান থেকে কিনেছি প্যাকেটের শুকনো চালের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু স্প্যাচুলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, অনেক বেশি লিকুইডই হবে না। দেখে বোঝার চেষ্টা করুন। যদি আপনারা ফ্রেশ তালের পাল্প ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু দুধ বা পানি বা একটু বেশি তালের পাল্প লাগতে পারে। আর পিঠাটা খুব ভালো মতো যাতে ফুলে, যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই এর মধ্যে আধা চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, যেটা অপশনাল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। এমনটা তেল দিতে হবে যাতে পিঠাটা ডুবো তেলে ভালো মতো ভাজা যায়। তারপরে সেই মাখিয়ে নেওয়া মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে আমি ছোট ছোট বলের মতো এর মধ্যে ফেলছি। ফেলার সময় যদিও এটা গোল হবে না, কিন্তু আপনি যদি তেলটা হাই হিটে খুব ভালো মতো গরম করে নিয়ে তারপর চুলা আঁচটা মিডিয়ামের করে দেন এবং সেই পর্যায়ে গরম তেলে আপনি ব্যাটারটা এভাবে ঢালতে থাকেন, আস্তে আস্তে এমনিতেই কিন্তু এই পিঠাগুলো গোল মসৃণ হয়ে ফুলতে থাকবে। এবং অবশ্যই বারবার এভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে চারপাশে সমান কালার হতে পারে। তেল ভালো মতো গরম না হলে কিন্তু পিঠা ফেটে যাবে এবং শেপও সুন্দর হবে না। যখন আপনার পছন্দ মতো কালারে এটা চলে আসবে, কেউ একটু ডার্ক পছন্দ করে, কেউ একটু লাইট পছন্দ করে, সেইভাবে এটাকে ভেজে নিয়ে তুলে ফেলতে হবে। আমার এরকম একটু হালকা ডার্ক কালারই পছন্দ, তো আমি এই পর্যায়ে সবগুলো পিঠা তেল থেকে তুলে নিচ্ছি। আপনি চাইলে আরেকটু কম বা বেশিও ভাজতে পারেন। ব্যাস, আমার তাল পিঠা কিন্তু একদম রেডি। আর পিঠা মানেই কিন্তু বাচ্চাদের খুশি। এখন তো আমরা নানা রকম খাবার বাচ্চাদের জন্য বানাই, তবে বাঙালি হিসেবে আমার মতামত বাচ্চাদের জন্য আমাদের দেশি খাবারটা, বিশেষ করে যারা আমরা দেশের বাইরে থাকি, পরিচয় করিয়ে দেওয়াটা খুবই জরুরি। এই যে আমার সোনা বাচ্চাটা কত মজা করে তাল পিঠা খাচ্ছে, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। বাড়িতে যখনই তাল পিঠা তৈরি হতো আমি নড়তাম না যতক্ষণ না আমার পেট ভরতো। পেট ভর্তি করে আমি তাল পিঠা খেতাম। তাই আমি বলবো, এই তালের সিজনে আপনারাও তাল পিঠা বানান, বাচ্চাদেরকে খাওয়ান, তাতেই তো রান্নার আনন্দ। আর এখানেই আমার রেসিপির সার্থকতা।